6 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী শিক্ষার্থীরা। যেভাবেই হোক একজনকে ভোট দিলেই হবে সেরকম না, আসলে তারা আসলে যাচাই বাছাই করেই ভেবেচিন্তে আসলে ভোট দেওয়ার পরিকল্পনা করছে। সিট সংকটটা যদি দূর করা যায় তাহলে মনে হয় যে আর একটু ভালো হয়। আমরা সবাই খুবই এক্সাইটেড, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। ডাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, সো আমরা প্রচুর এক্সাইটেড। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত 8টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 39,874 জন শিক্ষার্থী। এরই মধ্যেই প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্রগুলো। কর্তব্যরতরা বলছেন অধিকাংশ কাজ শেষ করেছেন তারা। প্রস্তুতির কাজ তো আমরা কালকে থেকে শুরু করছি, যেহেতু ভোট কালকে ডাকসু নির্বাচন, তো সেহেতু আশা করা যায় যে আজকে রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে, আপনার এই কেন্দ্রগুলোতে সব পৌঁছানো হবে। আর এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। টিএসসির সামনে পুলিশের নিরাপত্তা বক্স পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি অপারেশনস মোল্লা আজাদ। জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিন দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে ছাত্রদল মনোনীত আবিদ হামিম মায়েত পরিষদ অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদের ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।